হ্যালো ফ্রেন্ডস, আজ একটু ঠান্ডা লেগে গেছে। আর ঠান্ডাটা ভালোভাবে পড়ছে না, ঠান্ডা গরম মিক্সড, তার ফলে বিভিন্ন সময় বিভিন্ন রকমের চাপানো হচ্ছে, ঠান্ডা লেগে যাচ্ছে। ঠান্ডাই লেগে গেছে। যাই হোক, আমি অনিন্দ্য স্যার আমার যে জিনিসগুলো আমার প্র্যাকটিক্যালি আমি যে জিনিসগুলো দেখছি আমি সেইগুলোই বলছি। এগুলো আমার মনে হচ্ছে হওয়া উচিত না। যেগুলো উচিত সেগুলোও বলবো, যেগুলো উচিত না সেগুলোও বলবো। প্রথমত, আজকের দিনে শিক্ষক এবং ছাত্র দুজনেই বিভ্রান্ত। স্টুডেন্ট বুঝতে পারছে না আমি করে কি করব। আমি যে পড়াশোনা করছি, আমি অ্যাভারেজ স্টুডেন্টের কথা বলছি, হাইফাই স্টুডেন্টের নয়। হাইফাই স্টুডেন্ট তো ধরুন তারা একটা লাইন পেয়ে যাচ্ছে, তারা একটা ভালো সেকশনে চলে যাচ্ছে, একটা আপার লেভেলে চলে যাচ্ছে, টপ লেভেলে চলে যাচ্ছে। তার প্রবলেমটা অনেকটা কম। যে খুব হাইফাই স্টুডেন্ট টপার যারা, তাদের কথা বাদ দিন। জেনারেল নর্মাল স্টুডেন্ট যারা, তারা কি করবে? তারা না পারছে ডাক্তারিতে যেতে, না পারছে ইঞ্জিনিয়ারিংয়ে চান্স পেতে, একমাত্র পড়ে রয়েছে সাধারণ যে পদগুলো শিক্ষক এবং অন্যান্য যে সমস্ত অনেক কিছুই আছে, কিন্তু অনেক পদই আছে, কিন্তু সেই পদগুলো তারা বিশেষত টিচিং লাইনে গিয়ে তারা দেখছে খুবই মানে কোনো ফিউচার নেই। টিচিংয়ে কোথায় যাবে? গভর্নমেন্ট জব পাচ্ছে না, প্রাইভেটে নেপোটিজম, সেখানে ভেতর থেকে নিয়ে নেওয়া হচ্ছে, তারা অ্যাডভার্টাইজ করছে বাইরে যে আমরা এরম নিচ্ছি, কিন্তু সব টিচার নেওয়া হয় কিন্তু ভেতর থেকে, কোনো বাইরে থেকে কোনো রকম ইয়ে না। এর আত্মীয়, ওর ইয়ে, এর ফ্রেন্ড, এর কাজিন, এই করে সমস্ত, এই হচ্ছে প্রাইভেটের অবস্থা। আর গভর্নমেন্টের তো কিছু বলবো না আমি, যে অবস্থা আজকে, মানে দুর্নীতিতে পুরো শ্বাসরুদ্ধ হয়ে গেছে, ওতে আর কিছু নেই। সুতরাং গভর্নমেন্টের পরীক্ষা দিয়ে লাভ নেই, সব শিক্ষক এখন রাস্তায়। এখন ব্যাপারটা যে শিক্ষকও বুঝতে পারছে না, বিভ্রান্ত কি করবে। যারা শিক্ষকতা করছে বা তারা একবার কোনো রকমের বুড়ি ছুড়ে দিয়ে স্কুলে পড়ছে, আবার হয়তো প্রাইভেট টিউশন করছে, আবার নেটওয়ার্ক বিজনেস করছে, কি করবে? কারণ তারা পুয়ারলি পেড, তাদের পেমেন্ট এতই কম স্কুলে যে তাদের 7 দিন চলে না, এরকম অবস্থা। বেশিরভাগ টিচারেরই খুবই খারাপ, খুবই লো পেড। তারা গাধার মতো খাটনি স্কুলে বিরাট, এদিকে তারা কিন্তু তাদের পেমেন্ট সেরকমভাবে করা হচ্ছে না। তারা বুঝে উঠতে পারছে না যে কোন লাইনে কোন ইয়েতে করবে। এদিকে নেটওয়ার্ক মার্কেটিং করতে গেলে তোমাকে কিন্তু পুরো সময় দিতে হবে, তুমি প্রাইভেট টিউশন বা স্কুল করতে পারবে না, দু নৌকায় পা দিয়ে হবে না। আমি বলে দিচ্ছি, নেটওয়ার্ক মার্কেটিং ইজ নট সো লাইক দ্যাট, যেখানে তোমাকে পুরো টাইমটা, প্রচুর টাইম দিতে হবে। সে মিটিংয়ে যাওয়া, মিটিং অ্যাটেন্ড করা, প্রত্যেকটা টিম ক্রিয়েট করা, টিম বিল্ডিং। নেটওয়ার্ক মার্কেটিংয়ে অনেক রকমের স্যাক্রিফাইস আছে, প্রচুর স্যাক্রিফাইস করতে হবে তোমাকে প্রথম 3-4 বছর। অত সহজ না। আমি নেটওয়ার্ক মার্কেট ঢুকলাম, 2 দিন পরেই আমি একটা বাড়ি গাড়ি মার্সিডিজ করে ফেললাম, ইট ইজ নট লাইক দ্যাট। সুতরাং নেটওয়ার্ক মার্কেটিংয়েও কিন্তু অনেক রিস্ক আছে। 90% ফেল্ড, 10% তারা ভালো প্রপার্টি করছে, তারা ভালো একটা পজিশনে চলে যেতে পারছে, খুব কম। সেই ক্যারেক্টারিস্টিক্সগুলোও থাকতে হবে তার মধ্যে। নেটওয়ার্ক মার্কেটিংয়ের যে ক্যারেক্টারিস্টিক্সগুলো থাকা দরকার, লিডারশিপ, টকিং পাওয়ার, কনভিন্সিং পাওয়ার টু ইনফ্লুয়েন্স আদার্স, টিম বিল্ডিং, ইওর প্রেজেন্টেশন স্টাইল, সেই জিনিসগুলো থাকছে। সে তো সবার সাথে, সবার মধ্যে থাকে না, এটা সম্ভব নয়। সবার মধ্যে এটা থাকবে, সবাইকে দিয়ে বিজনেস হয় না, সেই জন্য সবাই বিজনেসে নামতে পারছে না। আজকে বিজনেস করলে খুব ভালো হয়, কিন্তু বিজনেসে শুধু টাকা লাগে তা নয়, সে নেই টাকা কোনো রকমের জোগাড় হলো, কিন্তু তার মধ্যে যে এন্টারপ্রেনারশিপ, যে লিডারশিপ, যে অ্যারেঞ্জমেন্ট,
কোয়ালিটি, হ্যাঁ, সমস্ত কিছু, সব কমিউনিকেশন পাওয়ার, এই জিনিসগুলো কিন্তু থাকা দরকার। অত সহজে বিজনেসম্যান হওয়া যায় না যে আমি টাকা পেলাম দোকান খুলে বসে পড়লাম, তাহলে বিজনেস হবে না। হ্যাঁ, কাস্টমারকে টানতে হবে, তার জন্য অ্যাডভার্টাইজমেন্ট, অনেক কিছু ব্যাপার আছে। সুতরাং আজকে টিচারদের অবস্থা খুবই করুণ অবস্থা। বেশিরভাগ যারা নন টিচিং, মানে স্কুলে টিচারিং করে না কিন্তু প্রাইভেট টিউশন করে, এরকম লক্ষ লক্ষ রয়েছে প্রচুর। তারা কি করছে, এখন সমস্ত প্রাইভেট টিউশন খুলে বসছে। প্রচুর প্রাইভেট টিউশন এর ক্লাস হয়ে গেছে, এ কোচিং ও কোচিং, এ কোচিং ও কোচিং, 20 জন 30 জন নিয়ে 500 টাকায় হয়ে যাবে সমস্ত সাবজেক্ট, এই করছে। এই করে খুব একটা লাভ হবে না, কেননা টিচিংয়ে এই সমস্ত টিচিংয়ে কি হয়, বেশিরভাগ পয়সা দেয় না, নাম্বার 1। স্টুডেন্টরা বেশিরভাগই পয়সা দেয় না, পয়সা মেরে দেয়, নাম্বার 1। নাম্বার 2, এখানে ঠিক করে পড়ানো সম্ভব নয়। প্রত্যেকটা স্টুডেন্টের কাছে গিয়ে না যদি পড়ানো হয়, তাহলে সায়েন্স ম্যাথ হবে না। তাদেরকে একদম ধরে ধরে না করালে হবে না, তাদের মাথায় ঢোকাতে হবে, তারা কিছুই জানে না। সুতরাং আমি এটা বলতে চাই যে একটা পথে থাকো, একটা জিনিস নিয়ে লেগে থাকো। আমি যেমন প্রথম থেকেই, আমি অবশ্য আমার প্রিভিয়াস লাইফ, আমার যে আর্নিং চাকরি লাইফ, সেটা আমি কাটিয়েছি বেশিরভাগই বম্বেতে। আমি বম্বেতেই ছিলাম 8 বছর, চেন্নাইয়ে 2 বছর ম্যানেজার ছিলাম একটা কোম্পানি। যাকে সেটা এমন কিছু ব্যাপার নয়, ম্যানেজার অনেকেই হতেই পারে। চেন্নাই, বম্বেতে ছিলাম রাজেন্দ্র মেকানিক্যাল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের, ওখানকার অ্যাকাউন্টেন্ট। নারিম্যান পয়েন্টে ছিল আমার অফিস, যেখানে বাজিগারের শুটিং হয়েছিল, সেখানে ছিল আমার অফিস অ্যাকচুয়ালি। 8 সাল সেখানে থাকার পর চেন্নাই একটা কোম্পানি ম্যানেজার হই, ইন্টারন্যাশনাল টায়ার্স অ্যান্ড টিউবস। তারপরে আমি ঠিক করলাম, ওখানে অনেক রকম বাধা বিপত্তি আসার পরে আমায় কলকাতায় ফিরে আসতে হলো। কলকাতায় এসেও কিন্তু আমি কিছু কিছু চাকরি করেছি অনেক জায়গায়, কিন্তু তার সাথে টিউশনটা আমার ক্লাস 11-12 থেকে আমি টিউশন করছি। আজকে আমার 61 ইয়ার্স ওল্ড, আই এম 61 বছর বয়স আমার এখন। প্রচুর দেখেছি, প্রচুর স্টেট ঘুরেছি, দিল্লি, বম্বে, ম্যাড্রাস, সমস্ত জায়গায় আমার প্রচুর এক্সপিরিয়েন্স রয়েছে। এই এক্সপিরিয়েন্সের, লাইফের এক্সপিরিয়েন্সটা সবচেয়ে বড়। তোমার পারসেপশন, তোমার ডিসিশন মেকিং, এই জিনিসগুলো বাড়ে। তোমার ইনটিউশন, হ্যাঁ, কোনো কিছু দেখেই এই জিনিসগুলো কিন্তু খুবই বাড়ে। সুতরাং এখন একটা লাইনে থাকতে হবে। আমি টিচিং লাইনে, ভালো করে টিচিং লাইনে থাকবো। এই 2-3টে, আমি অনেক এলআইসিও করেছি, আমি এমওএ করেছি, আমার কম্পিউটার সেন্টারও ছিল, কম্পিউটার বিজনেস ছিল, বিকজ আই এম এ হার্ডওয়্যার ইঞ্জিনিয়ার। আমার ডিগ্রি অনেক রয়েছে, সেগুলো বলবো না, ও ডিগ্রি বলে লাভ নেই, সেই ডিগ্রির কোনো ভ্যালু নেই। অনেক কিছুই রয়েছে। এখন বলছি, সেটাই বলতে চাইছি, টিচারদের একটা পথে থাকতে হবে, একটা দিকে লেগে থাকতে হবে, সেটা নিয়ে রিসার্চ করতে হবে, সেটাকে নিজের মতো করে সেটাকে ভালোবাসতে হবে। সে কাজের মধ্যে, টিউশন করার মধ্যে ভাল লাগছে না, টিউশন করতে কি পড়ায় একঘেয়ে এই, কিন্তু না, সেটার মধ্যেও ক্রিয়েটিভিটি আনতে হবে, স্টাইল, নিজের স্টাইল নিজে তৈরি করতে হবে। কিভাবে ভালোবেসে পড়ানো যায়, কিভাবে তার মন অ্যাট্রাক্ট করা যায়, স্টুডেন্টকে কিভাবে কনভিন্স করা যায়, হ্যাঁ, এই জিনিসগুলো কিন্তু আনতে হবে। কাজের মধ্যে ভালোবাসা আনতেই হবে, নাহলে তোমাকে জিনিসটা তোমার ভালো লাগবে না কিছুদিন পরে, তখন তোমার কোয়ালিটি অফ টিচিং খারাপ হবে। সুতরাং কোয়ালিটি অফ টিচিং ভালো করতে গেলে তোমাকে ক্রিয়েটিভিটি আনতে হবে। পড়ানোর মধ্যে ক্রিয়েটিভিটি, কি করলে তার মগজে ঢুকবে, কি করলে তার অ্যাটেনশনটা গ্রোথ হবে, সে কনসেন্ট্রেশন বাড়বে, কি করলে তাকে বিভিন্নভাবে বেশ গল্প করে করে বোঝাতে হবে যাতে সেটা তার মনে দাগ কেটে থাকে। এই পড়ানোর মধ্যেও একটা ক্রিয়েটিভিটি আনতে হবে। দিস ইজ অ্যান আর্ট। এই পড়ানোটাও একটা আর্ট।
পড়াতে হবে, সেরকমভাবে পড়াতে হবে, নয়তো পড়ানোর দরকার নেই। ওই কোনো রকমে গিয়ে কতগুলো বই রিডিং পড়ে দিয়ে চলে আসলাম, কতগুলো গিয়ে অঙ্ক কতগুলো করে দিয়ে চলে আসলাম, তাকে ক্রস চেক করলাম না। বেশিরভাগ টিচার আমি দেখেছি কি, তারা করিয়ে দেয়, সব করিয়ে দেয়, পাতার পর পাতা সব নিজের হাতে করিয়ে দিয়েছে, তাকে দিয়ে কিছু করায়নি। তার ফলে সে কাঁচা রয়ে গেছে। এরকম প্রচুর স্টুডেন্ট আমি পেয়েছি আমার লাইফে। তারা করে দিয়ে চলে যেত, সিলেবাস শেষ, দেখুন আমি সিলেবাস শেষ করেছি, এদিকে স্টুডেন্ট কিছুই জানে না, তার মধ্যে কোনো গ্রোথ হয়নি, তাকে দিয়ে করানো হয়নি, কোনো ক্রস চেক, কোনো টেস্ট নেওয়া হয়নি, তাহলে হবে কি করে? এইটাই তো মেন প্রবলেম আজকে টিউশনে। শুধু পড়িয়ে দিয়ে চলে আসলাম, ওভাবে হবে না। তাকে গল্প করে করে ভালো করে এমনভাবে বোঝাতে হবে যে সে বেশ জিনিসটার মধ্যে একটা আনন্দ পাবে, সে একটা ইন্টারেস্ট পাবে। হ্যাঁ, তাকে মজা করে করে পড়াতে হবে, তাকে বিভিন্ন এক্সাম্পল দিয়ে বোঝাতে হবে, তাহলে তার মধ্যে ইন্টারেস্ট গ্রো করবে, তার ভাল লাগবে জিনিসটা। এই ভালো লাগা জিনিসটা স্টুডেন্টদের মধ্যে আনতে হবে। আজকে এটারই ক্রাইসিস। স্টুডেন্টরা যেটা হচ্ছে সেটা বোরিং হয়ে যাচ্ছে। পড়া টিচার স্টুডেন্ট হোম টিউশনে আমি দেখেছি বেশিরভাগই বোর্ড। কি ওই তো স্যার এসছে, আবার ওই পড়াবে, একই জিনিস আমাকে লিখতে দেবে, হোমওয়ার্ক দিয়ে যাবে, হয়ে গেল। কিন্তু না, তার মধ্যে এমন এমন ইন্টারেস্ট করতে হবে, কোনো কিছু দিয়ে, হয়তো ডিভাইস দিয়ে তাকে বোঝানো, সেটা দিয়ে বেশ মজা করে পড়ানো। হ্যাঁ, এমনভাবে পড়াতে হবে। হ্যাঁ, মজা করে পড়ানো শুধু মজা হলে হবে না, সেই জিনিসটার উপর কন্ট্রোল আনতে হবে যে সেই যেন সেটা পড়ে রাখে। এমনভাবে স্ট্রিক্ট রুল করতে হবে, তোমাকে পড়ে রাখতেই হবে। আমি নয়তো কিন্তু এটা আমি পানিশমেন্ট দেবো। এই পানিশমেন্টের জিনিসটা আনতে হবে। পানিশমেন্ট মানে তাকে এমনভাবে পানিশমেন্ট দিতে হবে, ফিজিক্যাল পানিশমেন্ট নয়। তাকে হয়তো কান ধরে দাঁড় করিয়ে দেওয়া হলো, কি নীল ডাউন করে দেওয়া হলো, সে নিজেই সেটা তখন অপমানিত হবে, সেই ভয়ে সে পড়বে। সুতরাং পড়ানোর মধ্যে অনেক রকমের ভ্যারিয়েশন আছে। হ্যাঁ, তার উপরই কিন্তু টিচারের কোয়ালিটি ভ্যারি করে যায়। এই জিনিসটা আমি বলছি, আমার প্রচুর এক্সপিরিয়েন্স থেকে বলছি। আজ বহুদিন হয়ে গেল আমি পড়াচ্ছি, বিভিন্ন স্টুডেন্ট, বিভিন্ন গার্জিয়ান দেখেছি, তাদের এক একজনে এক এক রকমের মেন্টালিটি। কিন্তু তোমাকে স্ট্রিক্ট করে থাকতে হবে যে আমি যে রুলসে পড়াবো সেটা কিন্তু গার্জিয়ান কখনো ইন্টারফেয়ার করবে না, তাহলে আমি পড়াবো না। তোমার স্ট্রিক্টনেস থাকতে হবে, তোমার পার্সোনালিটি ডেভেলপমেন্ট করতে হবে। তোমার নিজের পার্সোনালিটি ডেভেলপমেন্ট করলে তুমি অবশ্যই একটা স্টেজে চলে আসতে পারবে। সুতরাং একই লাইনে থাকো, আমার কথা হচ্ছে লাস্টলি, একই লাইনে থাকতে হবে, একটা দিকে গ্রো করতে হবে, তাহলে কিন্তু আলটিমেটলি রেজাল্টটা বেটার হবে। আলটিমেটলি একটা পথ, মানে একটা দিকে খুব সেটা এনরিচড হবে, সেই পথটা এনরিচড হবে। আমি যদি নেটওয়ার্ক বিজনেস যাব, পুরো নেটওয়ার্ক বিজনেসে চলে যাব, সেটাই আমি গ্রোথ করার চেষ্টা করি। কিন্তু তাতে সাকসেস ফেলিয়ার কিন্তু খুব ডিফিকাল্ট। সাকসেস হতেও পারে, না হওয়ার চান্স খুব বেশি, ফেলিয়ারের চান্স বেশি। কারণ আমাদের এই ইনফ্রাস্ট্রাকচার, আমাদের এই ওয়েস্ট বেঙ্গলে স্পেশালি এই নেটওয়ার্ক বিজনেস ইজ ভেরি ডিফিকাল্ট। মোস্ট অফ দ্য পার্সনস দে আর ভেরি মাচ কনজারভেটিভ। তারা একটা প্রোডাক্ট নেবে তো সেই প্রোডাক্টই ভালো, আমি সার্ফই ইউজ করবো, অন্য কিছু ইউজ করবো, আমার দরকার নেই। সুতরাং তাদেরকে কনভিন্স করে নিজের ডাউন লাইনে আনা, ইট ইজ নট সো ইজি। সুতরাং সব দিক ভেবে চিন্তা করতে হবে, ডিপলি সেই জিনিসটাকে ভাবতে হবে যে আমি যে নেটওয়ার্ক বিজনেসে ঢুকবো, তা সেই দিকে যদি টিম বিল্ডিং না হয়, টিম বিল্ডিং করা এখানে খুব ডিফিকাল্ট। একজন বলবে ঠিক আছে, একজন দুজনকে আনলে, আর একজন বলবে তোর ওখানে আমি যাবো কেন, আমার তো আর একজন রয়েছে, আমার তো আরো অনেক রয়েছে, এখানে আমি যেতে পারি, বা আমি এখান থেকে কিনতে মার্কেট থেকেই পেয়ে যাচ্ছি, আমি অর্ডার করছি 10 মিনিটের মধ্যে আমি সবকিছু পেয়ে যাচ্ছি। তাদের এটা বোঝানো মুশকিল যে আমার প্রোডাক্টটা দি বেস্ট, আমার প্রোডাক্টটা সবচেয়ে কম দাম,
সবচেয়ে কম দামে তুমি সবচেয়ে ভালো কোয়ালিটির প্রোডাক্ট পাচ্ছ, সে বিশ্বাস করবে না। সে বলবে এত কম দামে এত ভালো কোয়ালিটির প্রোডাক্ট হতেই পারে না। সুতরাং নেটওয়ার্ক মার্কেটিং করতে গেলে কতগুলো চিন্তা ভাবনা করে নিতে হবে আমাদের এই ওয়েস্ট বেঙ্গলের বাতাবরণে, নট আদার স্টেট। আদার স্টেটে কনভিন্স করা অনেক বেটার, তাদের ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট অনেক বেটার, তাদের মেন্টালিটি আলাদা, তাদেরকে কনভিন্স করা যায়, তারা ডাইভার্সিফাইড অনেকটাই, তারা বুঝলে সেই জিনিসটা বুঝবে। এখানে অ্যাডামেন্ট, এখানে আপনি কাউকে করতে গেলে, টিম বিল্ডিং করতে গেলে দেখলেন প্রথম দিন বেশ 10 জন এসছে, পরের দিন দেখলেন ওমা কেউ নেই, ফাঁকা হয়ে গেছে। সুতরাং প্রচুর ধৈর্য, প্রচুর পেইনস্টেকিং, এগুলো অনেক যন্ত্রণা সহ্য করে এগোতে হবে এই ইয়েতে। খুব ইজি নয় জিনিসটা, যে আমি ভাবলাম দুদিনে টিম বিল্ডিং হয়ে গেল। সুতরাং একটা দিকে থাকাই ভালো। এইটা বলে আজকে আমি শেষ করছি। পরে আবার আরও কিছু ইস্যু নিয়ে আসবো, যেগুলো আমার মনে হয়েছে, আমার এতদিনের এক্সপিরিয়েন্স থেকে আমার মনে হয়েছে এগুলো একটু জানানো দরকার, যে কিভাবে ক্যারিয়ারটাকে নিয়ে যেতে হবে। যারা তো খুব ভালো, তারা তো ভালোই র্যাঙ্ক করে তারা বেরিয়ে যাবে, ফরেনে চলে যাবে, তারা অন্যান্য স্টেটে চলে যাবে, কিন্তু সাধারণ মানুষ কি করবে? সাধারণ ছেলেও তো রয়েছে, তারা তো আর, তাদের তো অত হাইফাই আইকিউ নেই, বা তাদের তো খুব বেশি ক্যাচিং পাওয়ার কম। তারা কি করবে? তারা এখন বেশিরভাগই দেখা যাচ্ছে ইউটিউব করছে, ইউটিউবার। ভালো কথা, ইউটিউবে করো, কিন্তু সেটার আবার নলেজ লাগবে, প্রচুর নলেজ লাগবে। ইউটিউব অত সহজ নয়। ইউটিউবে এস্টাবলিশ করা, ইউটিউবার হওয়া, সেখান থেকে ইনকাম করা, সেটাও কিন্তু বেশ টাফ আছে। তোমাকে প্রত্যেকটা জিনিস জানতে হবে, তার নিয়ম কানুন, কিভাবে রেজিস্ট্রেশন, কি করতে হয়, কিভাবে না করতে হয়, সমস্ত কিছু নখদর্পণে থাকবে। এডিটিং থেকে শুরু করে টুলস, ডিফারেন্ট হ্যান্ডলিং অফ দ্য ডিভাইসেস কিভাবে করতে হয়, এই জিনিসগুলো কিন্তু আয়ত্তে আনতে হবে। সেটা করতেও 2-3 বছর 4 বছর লাগবে তোমাকে। ইনকাম মানে খুব তাড়াতাড়ি যদি ইনকাম করতে হয় তাহলেও 2-3 বছর তো লাগবেই, অত সহজে ইনকাম করা যাবে না। সুতরাং প্রত্যেকটা লাইনেই কিন্তু জিনিসটা তোমায় এক্সপার্টাইজ হতে হবে। তুমি এআই লাইনে যাবে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, সেখানেও কিন্তু তোমাকে প্রচুর পড়াশুনো করতে হবে। তোমার ম্যাথামেটিক্সের গ্রাউন্ড খুব স্ট্রং থাকা চাই। এআই প্রথমত ম্যাথামেটিক্সটা খুব স্ট্রং থাকতে হবে, ফার্স্ট রিকোয়ারমেন্ট, খুব স্ট্রং। তাহার নয়তো কিন্তু এআই যাওয়া যাবে না। লজিক খুব স্ট্রং থাকতে হবে, তোমার স্ট্যাটিস্টিক্যাল নলেজ খুব স্ট্রং থাকতে হবে, তবে এআই এসো। এআই করতে গেলে সেখানেও জিনিসটা ডেভেলপ করে, সেই জিনিসটাকে ইন্ট্রোডিউস করে, মার্কেটকে ক্যাপচার করা, পিপল পার্সোনাল ইন্টারাকশনস, তারপরে তোমার কমিউনিকেশন, গ্রোথ, ডেভেলপমেন্ট, এই সমস্ত করতে কিন্তু বেশ সময় লাগে। সুতরাং এই জিনিসটাও ভাবতে হবে। এই জিনিসগুলো সমস্ত দিক ভেবে কিন্তু প্রফেশনটাকে চুজ করতে হবে, যে আমি এই লাইনে যাব, এই লাইনে আমাকে উন্নতি করতে হবে। গোলটা ঠিক রাখতে হবে। এই গোলটা ঠিক রাখাটা খুব মুশকিল আজকের দিনে, কেননা একটা এমন প্রফেশনগুলো এমন হয়ে গেছে, এত আনসার্টেন এবং কম্পিটিশন এত বেড়ে গেছে, যে কোনো লাইনে আমি যেতে, যে টিচিংয়ে যাব, টিচার এখন লক্ষ লক্ষ টিচার হয়ে গেছে, স্টুডেন্টের থেকে টিচার বেশি। একজন স্টুডেন্টের কাছে 15 থেকে 20টা করে টিচার তার হাতে রয়েছে। সে যে কোনো টিচার ছাড়বে ধরবে। হ্যাঁ, এরকম হয়ে গেছে, এত টিচার হয়ে গেছে। কেননা টিচিংয়ে সবচেয়ে ইনভেস্টমেন্ট কম, সবচেয়ে ভালো। এর মধ্যে আর কোনো কোনো বাধ্যবাধকতা নেই, কোনো রিকোয়ারমেন্ট নেই যে তোমার এই ডিগ্রি থাকতে হবে তবে টিচিং করতে পারবে, সবচেয়ে সুবিধাজনক। সুতরাং টিচিং লাইনটা, তাহলে তুমি টিচিংটা ভালো করে দেখো। নয় তুমি নেটওয়ার্ক মার্কেটিং যাবে, সেদিকে যেতে পারো। সেটা নয় বিজনেস করো, বিজনেসের মুনাফা লাগবে, প্রচুর টাকার দরকার। সেটা লোন, তুমি সেটা বিয়ার করতে পারবে কি না, লোন নিয়ে শোধ করা, হ্যাঁ, সেই জিনিসগুলো ভাবতে হবে। আগে খারাপ জিনিসটা ভাবো,
আগে আমি দেখি যে আমি নেটওয়ার্ক মার্কেটিং করব বা বিজনেস করব বা এআই প্রফেশনে যাব, তার খারাপটা কি সেটা আমি সবসময় চ্যাট জিপিটিতে দেখে নিই। ফার্স্ট টু সি হোয়াট আর দ্য ড্রব্যাকস, হোয়াট আর দ্য লিমিটেশনস অফ দিস লাইন, তারপরে তুমি এই লাইনে এসো। আমার মনে হয় এইভাবে জিনিসটাকে জাজ করা উচিত যে এর থেকে আমি কি বেনিফিট পাবো, আমার কতটা সময় লাগবে, কি কি ডিফিকাল্টিস আছে, এই জিনিসটা কিন্তু না জেনে ফট করে একটা লাইনে নেমে গেলে মুশকিল। বিজনেসে নামলাম, তারপরে দেখলাম বিজনেসে কিছু হচ্ছে না, প্রচুর লোক কিন্তু দোকানে কেউই আসছে না, আরে বাবা এ তো সাংঘাতিক অবস্থা। কিন্তু প্রোডাক্ট খুবই অ্যাট্রাকটিভ, এদিকে চারদিকে কম্পিটিশান ভর্তি। প্রত্যেকটা আইটেমসের উপর 100টা করে দোকান আছে, সে চশমার দোকান হোক আর যে কোনো দোকান হোক, হ্যাঁ, মেডিসিন ফার্মেসি হোক, যে কোনো দোকান। তার মধ্যে রয়েছে আবার অনলাইন, তা বিভিন্ন রকমের অনলাইনের মার্কেটিং। সুতরাং ভাবতে হবে, নিজের খুবই চিন্তা ভাবনাগুলো খুব কম্প্রিহেন্সিভ করতে হবে এবং সেটা নিয়ে চিন্তা করতে হবে যে আমার কি কি রয়েছে, কি কি জিনিস আমাকে আগে ভাবতে হবে যে এটা আমার খারাপ হতে পারে, আর কি কি ভালো হবে। ভালো তো হওয়া হলে তো খুবই ভালো, সবসময় তো ভালোই হয় না, খারাপটাই বেশি হয়। সুতরাং খারাপের দিকটা আগে চিন্তা করে নিয়ে তারপরে কোনো লাইনের যেতে হবে, সে টিচিং হোক, যে কোনো লাইন হোক। কিন্তু একটা লাইনে যাওয়াই ভালো, 2-3টে লাইনে, ম্যাক্সিমাম 2টো লাইনে যাওয়া যেতে পারে ফর প্যাসিভ ইনকাম। তোমার একটা থাকবে অ্যাক্টিভ ইনকাম আর একটা থাকবে প্যাসিভ ইনকাম। সুতরাং প্যাসিভ ইনকাম কিছু কিছু ইনভেস্টমেন্ট করা ভালো। আমার মনে হয় মিউচুয়াল ফান্ড মোটামুটি ভালোই, খারাপ না। আমি কিছু ইনভেস্ট করেছি মিউচুয়াল ফান্ডে, ইউলিপে কিছু ইনভেস্টমেন্ট আছে, ইনভেস্টমেন্টটা করতে হবে। ফালতু টাকা ব্যাংকে রেখে দিয়ে কোনো লাভ নেই, ঘরে রেখে দিয়ে কোনো লাভ নেই। ইনফ্লেশনটাকে কম্পিট করতে গেলে তোমাকে ইনভেস্টমেন্ট করতে হবে, কিন্তু ভালো জায়গায় ইনভেস্টমেন্ট করতে হবে, জেনে বুঝে ভালো ব্রোকারকে দিয়ে ইনভেস্টমেন্ট করাতে হবে। আমার অনেকগুলো ইনভেস্টমেন্ট রয়েছে না মিউচুয়াল ফান্ডে। এই জিনিসগুলো ফার্স্টে দেখতে হবে, এই জিনিসগুলো এইভাবে গ্রোথটা আসবে, এইভাবে গ্রোথটা আসবে। সো আজকে অনেক কথা বলে দিলাম। আমার যেটা মনে হলো, যে জিনিসটা আমি ক্রাইসিস দেখছি, যেগুলো প্রবলেম দেখছি সাধারণ মানুষের মধ্যে, এইগুলো সাধারণ মানুষের মধ্যে প্রবলেম, আমি হাইফাই লেভেল বলছি না। এই প্রবলেমগুলোকে সলভ করতে হবে এইভাবে অ্যানালিটিক্যাল ওয়েতে, এইভাবে জাস্টিফাই করে, রিজনেবল ওয়ে দেখে তারপরে জিনিসটাকে চুজ করতে হবে। এই অবধি থাকলো আজকে, পরে আবার একটা ইস্যু নিয়ে আসবো। ওকে, আপ টু দিস।